সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে কোটা আন্দোলনের মতো ঝাঁপিয়ে পড়তে চান খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোটা আন্দোলনের শিক্ষার্থীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন সেভাবে ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সবাইকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, মেধাবীদের বাদ দিয়ে যদি দলীয়ভাবে দেশ চালানো হয় তাহলে শুধু ঢাকা নয় পুরো দেশই ডুববে। এবারে জানাবো, নিজেদের মধ্যে মতবিরোধ থাকলেও সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জানাবো, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, কোটা আন্দোলনে সেই প্রেতাত্মাদের ষড়যন্ত্র অস্বীকার করতে পারি না। এদিকে বাংলা ইনসাইডারের সংবাদ প্রকাশ, কোটা আন্দোলনে তারেক জিয়ার কানেকশন। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া কোটা আন্দোলনের কলকাঠি নাড়ছেন এমন নিশ্চিত তথ্য পেয়েছে বাংলা ইনসাইডার। কোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অন্তত ৩ জন নেতার সঙ্গে তারেক জিয়ার কথা হয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। শুধু তাই নয়, কোটা আন্দোলনের পরামর্শক হিসেবে কাজ করা আসিফ নজরুল সহ বিএনপিপন্থী একাধিক শিক্ষকের সঙ্গে লন্ডনে পলাতক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এই ব্যক্তির নিয়মিত যোগাযোগ রাখছেন। জানিয়ে দেব, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন চলছে জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, এ সরকার মিথ্যা মামলা, গ্রেপ্তার, গুম-খুম, ব্যাপক দমন-পীড়ন চালিয়েও আন্দোলন দমন করতে পারছে না। সব বাধা অতিক্রম করে আন্দোলন এগিয়ে যাবে। জনসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে বিদায় করে দাবি আদায় করা হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, লেবানন ইসরায়েল সীমান্তে এক ইসরায়েলি সেনা নিহত। লেবানন ইসরায়েলি সীমান্তের কাছে যুদ্ধে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, বৃহস্পতিবার সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি সেনাদের মধ্যে যুদ্ধ হয়। এ সময় ওই সেনার মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কোটা আন্দোলনের মতো ঝাঁপিয়ে পড়তে চান আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোটা আন্দোলনের শিক্ষার্থীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে সেভাবে ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সবাইকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, মেধাবীদের বাদ দিয়ে দলীয়ভাবে যদি দেশ চালানো হয় তাহলে শুধু টাকা নয় পুরো দেশই ডুবে যাবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে যুগপৎ আন্দোলনের ৩১ দফা এবং ১ দফা ঘোষণার বর্ষপূর্তি গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে এতে আগামী দিনে বাংলাদেশের মেধাবীদের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমার মনে হয় না বাংলাদেশে তারা মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কারণ মেধাবীরা সত্যি কথা বলে, সত্যের পথে চলে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে। সকালের বৃষ্টিপাতে ঢাকার বিভিন্ন স্থান ডুবে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ঢাকা শহর তো ডুববেই, কারণ মেধাবী লোকজন তো আর কোথাও নেই। যারা পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত বিভিন্ন কাজ করে, সেখানে মেধাবী লোকদের নিয়ে আসতে হবে। দলীয় লোকজন দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা ডুববে, সারা বাংলাদেশই ডুববে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে তো এমনিতেই দেশ ডুবছে, এখন শুধু পানিতে ডুবা দেখতে পাচ্ছেন। সব দিক থেকেই বাংলাদেশ ডুবে গেছে। আমির খসরু বলেন, বাংলাদেশের জনগণের মালিকানা কেড়ে নিয়েছে সরকার। শুধু মালিকানা ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য এবং রাজনৈতিক দলগুলোর ঐক্য দরকার। এই মালিকানা ফিরিয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাদের মালিকানা হারিয়ে ফেলেছে। বাংলাদেশের মানুষের মূল মালিকানা ফিরিয়ে আনতে একটি বড় বিষয় হলো রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্য। কোন প্রক্রিয়ায় এই মালিকানা ফিরিয়ে আনা হবে তা আমাদের ৩১ দফায় ছিল। মালিকানা ফিরিয়ে দিতে হলে সংবিধানে কি কি পরিবর্তন করতে হবে, বিচার ব্যবস্থা কি পরিবর্তন আনতে হবে, সংসদের কি পরিবর্তন আনতে হবে, অর্থনৈতিক ব্যবস্থা কি পরিবর্তন আনতে হবে, সামাজিক ব্যবস্থা কি পরিবর্তন আসবে, তা ৩১ দফায় ছিল। মতবিরোধ থাকলেও সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে মান্না। নিজেদের মধ্যে মতবিরোধ থাকলেও সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার যুগপৎ আন্দোলনের ৩১ দফা এবং ১ দফা ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান। জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা যেসব রাজনৈতিক দল সরকার বিরোধী আন্দোলন করছি তাদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু আমাদের সবাই মিলে একটি কাজ করতেই হবে, এ সরকারের পতন। আমরা যদি অতীত দেখি তাহলে দেখব আমরা কেউ কেউ আলাদা হয়ে গেছে, কিন্তু আমাদের
বরং আরও বেশি যুক্ত হতে হবে, অন্যদেরও যুক্ত করতে হবে। তিনি আরও বলেন, আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের পেছনে 15 বছর। এই 15 বছর আমাদের সাফল্য কতটুকু, ব্যর্থতা কতটুকু সেটা ভাবতে হবে। আমাদের আরও কঠোর কর্মসূচি দিতে হবে। প্রয়োজনে এই কোটা সংস্কারের দাবিও আমাদের 31 দফার মধ্যে আনতে হবে, যাতে আমরা ছাত্রদেরকেও আমাদের দলের অন্তর্ভুক্ত করতে পারি এবং বড় আন্দোলনের পথে পা বাড়াতে পারি। সবাই মিলে লড়াইটা করতে হবে। তিনি আরও বলেন, মানুষ তখনই লড়াই করতে আসে যখন সে মনে করে এই লড়াই তাকে কিছু দেবে। এই যে ছাত্ররা হুলস্থুল করে দিয়েছে, এমন হুলস্থুল আমরা তো করতে পারিনি। কালকে যখন পুলিশি ব্যারিকেড তৈরি হয়েছে, এই ব্যারিকেড যে ভাঙা যাবে এ কথা আমরা ভাবতেও পারিনি। আমাকে অন্তত 3 জন ফোন করে বলল, দেখেন কিভাবে ছাত্ররা ব্যারিকেড ভাঙছে। পুলিশ প্রচণ্ড নির্যাতন করছে, কুমিল্লাতে হামলা করেছে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছে, ছাত্রলীগ পাল্টা মিছিল করেছে। তারপরও ছাত্ররা জানবাজি রেখে লড়ছে, পুলিশ পরাজিত হয়েছে। এই ছাত্রদের মুখে আমরা যে সংস্কারের কথা বলছি, সেই সংস্কারের দাবি নেই। ওই ছাত্রদের কর্মসূচির মধ্যে বেগম জিয়ার মুক্তির দাবি নেই। কেন নেই বলুন তো? ওরা ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতি থেকে আলাদা দেখতে চায়। আন্দোলনকারীরা ঘরে না গেলে সরকারের অবস্থান কি জানালেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, কোটা আন্দোলনে সেই প্রেতাত্মাদের ষড়যন্ত্র অস্বীকার করতে পারব না। শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। এর আগে তিনি সকাল 10:15টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী আইনমন্ত্রীকে স্বাগত জানান। আইনমন্ত্রী বলেন, এটা আপনারাও বুঝেছেন, আমরাও বুঝেছি, কিন্তু আমার বিশ্বাস যারা নতুন প্রজন্মের ছাত্রছাত্রী কোটার ব্যাপারে তাদের বক্তব্য প্রকাশ করেছে, সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে নিয়ে অবশ্যই ঘরে ফিরে যাবে। আমি বিশ্বাস করি তারা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ কষ্ট ভোগ করুক, সেগুলো পরিহার করে তারা তাদের ব্যবস্থা নেবে। মন্ত্রী আরও বলেন, আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে। কোটা বিরোধী আন্দোলনকারীরা যদি ঘরে ফিরে না যায়, সেক্ষেত্রে সরকারের অবস্থান কি হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব হলো জনগণের জানমাল রক্ষা করা, জনগণের সুবিধা অসুবিধা দেখা। সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে, সেক্ষেত্রে সরকারের দায়িত্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। কোটা আন্দোলনে তারেকের কানেকশন। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া কোটা আন্দোলনের কলকাঠি নাড়াচ্ছেন এমন নিশ্চিত তথ্য পাওয়া গেছে। কোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অন্তত 3 জন নেতার সঙ্গে তারেক জিয়ার কথা হয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। শুধু তাই নয়, কোটা আন্দোলনের পরামর্শক হিসেবে কাজ করা আসিফ নজরুল সহ বিএনপিপন্থী একাধিক শিক্ষকের সঙ্গে লন্ডনে পলাতক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এই ব্যক্তির নিয়মিত যোগাযোগ রাখছেন। তারেক জিয়ার পরামর্শের কারণেই আদালতের রায়ের পরও কোটা আন্দোলনকারীরা রাজপথ থেকে সরে আসেনি, বরং গতকাল তারা 3:30টা থেকে সড়ক অবরোধ করেছে এবং দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে বিনা উস্কানিতে সহিংসতায় জড়িয়েছে। আজ বিকেলে আবার কোটা নিয়ে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে। ছাত্রদলের কমিটি গঠনের পর থেকেই তারেক জিয়া গোটা আন্দোলনকে নতুন করে সম্পৃক্ত করবার জন্য উদ্যোগ গ্রহণ করেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এ কারণেই ছাত্রদলের নতুন কমিটির নেতৃবৃন্দ বাছাইয়ের ক্ষেত্রে কারা নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, কারা 2018 সালের কোটা বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের খোঁজ খবর নেন। বিএনপির পক্ষ থেকে ছাত্রদলের কমিটি গঠনের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল। সেই প্রশ্নগুলোতে 8টি বিষয় উল্লেখ করা ছিল। এর মধ্যে ছিল যে 2007 থেকে 2008 সাল পর্যন্ত তাদের অবদান, তখন তারা কি করেছেন, পরিবার, রাজনৈতিক ঐতিহ্য কি, নিরাপদ সড়ক আন্দোলনের সাথে তারা যুক্ত ছিলেন কিনা, কোটা আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ত ছিল কিনা, জেল খেটেছিলেন কিনা ইত্যাদি। এখান থেকে বোঝা যায় যারা কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে বাছাই করার ক্ষেত্রে তারেক জিয়ার অগ্রাধিকার দিয়েছেন। এখন ছাত্রদলের কমিটিতে এমন অন্তত 8 জন রয়েছেন যারা 2018 সালের কোটা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং মূল নেতৃত্বের সঙ্গে কাজ করেছেন। এছাড়া 2018 সালের কোটা আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের সময় সমস্ত শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করেছিলেন, তাদের সাথেও তারেক জিয়ার নিবিড় যোগাযোগ ছিল। এখন তারা নতুন করে এটি শুরু করেছেন। উল্লেখ্য যে হাইকোর্টের রায়ের পর থেকে কোটা আন্দোলনকে আবার নতুন করে চালু করার জন্য চেষ্টা করেছিল শিক্ষার্থীরা, কিন্তু প্রথম দিকে এই আন্দোলন তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। দুটি কারণে আন্দোলনের বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহ ছিল না। প্রথমত, যারা এর নেতৃত্বে ছিলেন তাদের সাংগঠনিক দক্ষতার অভাব ছিল। দ্বিতীয়ত, এ ধরনের আন্দোলন পরিচালনা করার জন্য যে আর্থিক ব্যবস্থাপনা দরকার, সেটির ব্যাপারেও তাদের সীমাবদ্ধতা ছিল। তবে এ সময় ছাত্রদলের কমিটি গঠিত হয় এবং ছাত্রদলের কিছু নেতা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে ছাত্রদলের এই নেতারা ছাত্র শিবিরের নেটওয়ার্ককে কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করেন। আর এ কারণেই ছাত্রদল এবং ছাত্র শিবিরের যৌথ প্রযোজনায় কোটা আন্দোলনকে বেগবান করা হয়। এর নেপথ্যে লন্ডনের পলাতক তারেক জিয়া রয়েছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। লেবানন ইসরায়েল সীমান্তে এক ইসরায়েলি সেনা নিহত।
লেবানন ইসরায়েলি সীমান্তের কাছে যুদ্ধে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তারা বলছে, বৃহস্পতিবার সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলি সেনাদের মধ্যে যুদ্ধ হয়। এ সময় ওই সেনার মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নিহত ওই সেনা ৩৩ বছর বয়সী একজন সার্জেন্ট ছিলেন। তিনি কিভাবে নিহত হয়েছেন এ বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েলের সংবাদ মাধ্যম হারিজ বলছে, ওই সেনা ড্রোন হামলায় নিহত হয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হবার পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে নিয়মিত গুলি বিনিময় চলছে। তাদের মধ্যকার এই সংঘাত একটি পূর্ণমাত্রায় যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। হিজবুল্লাহ বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ হামলা করছে তারা। গাজায় ইসরায়েলের হামলা বন্ধ হলেই সীমান্তে গোলাগুলি বন্ধ করবে হিজবুল্লাহ যোদ্ধারা।